আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবর মতো ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো চা কফির সাথে খাওয়ার মতো ভীষণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্স। আর এটা তৈরি করা হয় কাস্টার্ড পাউডার দিয়ে, যার ফ্লেভারটা হয় খুবই দারুণ আর খেতেও অনেক মজা। আশা করি আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এখন ভালোভাবে মিশিয়ে নিব আর এই চিনি আর পানির মিশ্রণটাকে কুসুম গরম ঠান্ডা করে নেব। যখন এটা কুসুম গরম ঠান্ডা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখন ভালোভাবে মিশিয়ে নিব। মনে রাখতে হবে পানিটা কুসুম গরম ঠান্ডা হওয়ার পর এই কাস্টার্ড পাউডারটা দিতে হবে। অনবরত নেড়ে মিশিয়ে নিব। লক্ষ্য করুন মিশানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এখন এই ডিমটাকে খুবই ভালোভাবে ফেটিয়ে নিব। লক্ষ্য করুন ফেটানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে চাইলে আপনারা আটাও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ সুজি, স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গরম তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা কুসুম গরম আছে। মিশানো হয়ে গেছে। মিশানোর একটা পর্যায়ে লক্ষ্য করবেন এইভাবে হাত দিয়ে চাপ দিলে দলা বেঁধে যাচ্ছে, তখন বুঝতে হবে মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম, হালকা একটু মিশিয়ে নিচ্ছি। তারপর যে কাস্টার্ডের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। ডোটা ঠিক এরকম হবে, এরকম সফট একটা ডো হবে। আর এটা কিন্তু খুব বেশি নরম হবে না, আপনারা ভিডিওতে লক্ষ্য করুন। এখন এটাকে আমি এইভাবে বলে শেপ দিব। কিমা করার জন্য এখানে যে হ্যামারটা ব্যবহার করা হয় সেটার মধ্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। হাতের তালুর সাহায্যে এইভাবে চাপ দিলেই দেখবেন অপোজিট সাইড থেকে এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো এরকম ভাবে তৈরি করে নেব। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম টু লো হিটে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি একটা একটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হিটে এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিব। যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এগুলোকে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। ফিরে আসছি নতুন আরো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।